কক্সবাজারের পেকুয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে ৫ অটোরিকশা আরোহীর। এর মধ্যে রয়েছে ৬ মাসের শিশুসহ একই পরিবারের ৩ জন। ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন, যাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা, যাতে নিভে যায় ৫টি জীবন প্রদীপ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কক্সবাজারের পেকুয়া থেকে চট্টগ্রামে যাচ্ছিল অটোরিকশাটি। পথে টৈটং ইউনিয়নের হাজিরবাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে আসা ট্রাকের ধাক্কায় মুহূর্তে ছিটকে পড়ে অটোরিকশাটি, যাতে চালক ছাড়াও যাত্রী ছিলেন ৭ জন। আপনি কি সিটের সামনে ছিলেন না পিছনে ছিলেন? সামনে আসছিলাম, সিটের সামনে আসছিলাম তো এইজন্য। আপনি কি লাভ দিয়েছেন? যারা মারা গিয়ে বোঝা মাধ্যমে আর পরিচিত এবং ওনার বাচ্চার ৩ আছে ওনার পরিচিত। আহতদের উদ্ধার করে পেকুয়া হাসপাতালে নিলে চিকিৎসক অটোরিকশা চালক মনিরুল মান্নান সহ ৫ জনকে মৃত ঘোষণা করেন। অন্যরা হলেন হাটহাজারীর মাদারশা এলাকার ফিরোজ আহমেদ, তার স্ত্রী, ৬ মাসের শিশু সন্তান এবং উজানটিয়া ইউনিয়নের মাদ্রাসা শিক্ষক আব্দুর রহমান। বাকি ৩ যাত্রীর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক। একজন লোক আহত অবস্থায় আমাদের যে বিভাগে চিকিৎসাধীন আছে, সে মোটামুটি আশঙ্কামুক্ত আছে। আর বাচ্চা দুটোও গুরুতর আহত, ওদেরও এখন পর্যন্ত কি হয় না হয় বলা যাচ্ছে না। যাওয়ার সময় এটা সিএনজিটা এখান থেকে চিটাঙে যাচ্ছিল। এখন আমরা চেষ্টা করতেছি, ডাম্পারের মালিক এখনো আমরা পাই নাই, যতটুকু হালকা তথ্য পাইছি, এখনো পরিপূর্ণ তথ্য পাইনি। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।